আমি সবসময় শুধু আমার প্রথম ভালোবাসাকেই ভালোবেসেছি। স্ত্রী শুধু চুপচাপ তাকিয়ে দেখছিল। বছরের পর বছর চেষ্টা করেও তার সামনে সব ভেঙে গেল। স্ত্রী আস্তে করে জিজ্ঞেস করলো, তুমি কি আমাকে কখনো ভালোবাসছিলে? উত্তর ছিল একটি নিঃশব্দ নীরবতা। ঠিক তখনই তার বোন, যিনি গর্ভবতী ছিলেন, তাকে ঠেলে মাটিতে ফেলে দিলেন। যখন স্বামী দেখলো তার গর্ভবতী স্ত্রী মাটিতে পড়ে গেছে, সে দৌড়ে এলো, কিন্তু সবাই তাকে থামিয়ে দিল। সে নিজের মাকে বলল, আপনি এর খেয়াল রাখুন, আমি ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। স্ত্রীর কান্না আর অনুরোধকে উপেক্ষা করে সে নিজের পুরনো প্রেমকে তুলে নিয়ে চলে গেল। স্ত্রী শুধু তাকিয়ে রইল, ভিতরে ভিতরে পুরোপুরি ভেঙে পড়ল। হাসপাতালে ডাক্তার জানালেন বাচ্চাটি বাঁচেনি, আর এখন মা হওয়াটাও খুব কঠিন হবে। শাশুড়ি তার কাপা হাত ধরলেন, চোখে জল নিয়ে বললেন, সব দোষ আমার ছেলের, কিন্তু এখন কিছু বলার সময় নেই, কারণ এই নারীর মনে তার স্বামী এমন এক ক্ষত দিয়ে গেছে যা কখনো সরবে না। পরের দিন ছোট বোন ছাড়পত্রের কাগজে সাহায্য করছিল। মহিলা ঠিক করলেন সুযোগ পেলেই তিনি চলে যাবেন, কিন্তু ঘর থেকে বেরিয়ে দেখলেন তার স্বামী প্রথম প্রেমকে কমলা লেবু খাওয়াচ্ছে। আরো কষ্টের কথা, যখন সেই প্রেমিকা তাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখলো, সে তার স্বামীর হাত ধরে বলল, আমি সেই যাকে তুমি সত্যি ভালোবাসো। মহিলা কিছু বললেন না, না চিৎকার না ঝগড়া, শুধু ভেতরের যন্ত্রণাটা চেপে রেখে চলে গেলেন। তার মন ভেঙে গিয়েছিল। তিনি তালাকের সিদ্ধান্ত নিলেন এবং কাগজ স্বামীর হাতে দিয়ে দিলেন। স্বামী ভাবলো এটা তার কোনো চাল, তাই না ভেবে চিন্তেই সাইন করে দিল এবং বলল, এখন থেকে আমার জীবন থেকে দূরে থাকো। মহিলা শান্ত থাকার ভান করলেন, কিন্তু ভেতরে ভেতরে কান্নায় ভেঙে পড়লেন। যে মানুষটা রাগ করে বেরিয়ে গেল, সে ভাবলো ও আমাকে এত ভালোবাসে, কখনো আমাকে ছেড়ে যাবে না। কিন্তু সে জানতো না, স্ত্রী ইতিমধ্যেই নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সে নিজের সব জিনিস পুড়িয়ে ফেললো, বিয়ের ছবি, আংটি, স্মৃতিগুলো সব। সে ঠিক করলো সমুদ্রের দিকে যাবে, সেখানে ঢেউগুলোতে তার সবকিছু মুছে দেবে।